বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين কোরআনের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝে শুনেছি নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝে শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল ভুলিনি তোমায়। আমরা কি রসুলকে ভুলেছি? রসুলকে বলা যাবে? বাংলাদেশের অন্যতম
প্রসিদ্ধ জেলা মহানগরীয় জেলা রাজশাহী জেলা বেলপুকুর মাহিন্দ্রা সাইদির পাড়া সর্বস্তরের জনগণ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন শ্রদ্ধাভাজন আলহাজ জনাব মুসলিম উদ্দিন মিয়া সাহেব, সহ সভাপতিত্ব করছেন জনাব রফিকুল আলম পিন্টু সাহেব। মাহফিল পরিচালনায় রয়েছেন মাহিন্দ্রা সাইদির পাড়া জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব উদীয়মান আলিম দ্বীন জনাব হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব। আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট আলিম দ্বীন, ইসলামী চিন্তাবিদ, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম সাহেব। আলোচনা রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলিম দ্বীন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রাজশাহী 5 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ দারা সাহেব রয়েছেন। বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন, আমন্ত্রিত মেহমান বৃন্দ উপস্থিত হয়েছেন, হযরত উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাইরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজার কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে এই কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনে কারীম থেকে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা হবে কার? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? জগৎ সমূহের যত সৃষ্টি আছে সব সৃষ্টি করেছেন একজন, তিনি কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা হবে একমাত্র আল্লাহর। আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে অন্য কারো প্রশংসা হতে পারে?
none can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম, সৃষ্টি জগতের মধ্যে শুধুমাত্র আমরাই যে আল্লাহর বরত্বের ঘোষণা দেই, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহর নাম স্মরণ করি তা কিন্তু নয়। গোটা জগতে যত সৃষ্টি আছে সব সৃষ্টি একজনকে স্মরণ করছেন, তিনি কে? সম্মানিত দ্বীনি ভাইরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যত সৃষ্টি আছে, ইউসাব্বিহু লিল্লাহ, তাসবিহ জপছে কার নামে? লাহুল মুলক ওয়া লাহুল হামদ, রাজত্ব হলো আল্লাহর, প্রশংসা হবে আল্লাহর। কেননা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল ক্ষমতা এবং শক্তির উপরে একজন সমাসীন হয়ে আছেন, তিনি কে? যত শক্তি, যত ক্ষমতা, যত বড়ই হোক আর যত ছোটই হোক না কেন, সকল ক্ষমতা, সকল শক্তির উৎস হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস, অন্য কাউকে ক্ষমতার উৎস বলা যাবে নাকি? যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস, ক্ষমতার উৎস বলবে, বুঝতে হবে এদের ইমানের মধ্যে ভেজাল আছে। কি কথা বলেন? এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ তৈরি করেছেন। যেই আল্লাহ ইশারায় সব কিছু হয়, সেই আল্লাহই হলেন সকল ক্ষমতার উৎস। আল্লাহ ব্যতীত আল্লাহর কোন সৃষ্টিকে কোন মুসলমান মুমিন ক্ষমতার উৎস, শক্তির উৎস বলতে পারে না। যারা বলে ফেলবে বুঝতে হবে এদের ইমানের মধ্যে ভেজাল আছে। কি কথা বলেন? আমার কথায় কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি গুণে আমরা শেষ করতে পারবো না। কিন্তু আমাদের মধ্যে একটা প্রচলিত কথা আছে যে 18,000 মাখলুকাত। এই কথার প্রচলন কিন্তু আমাদের মাঝে আছে যে 18,000 মাখলুকাত। আসলে 18,000 মাখলুকাত এই কথার হচ্ছে ভিত্তিহীন। কি কথা বলেন? কত সৃষ্টি আছে, এগুলো সব একজন জানেন, তিনি কে? যত সৃষ্টি থাকুক না কেন, এই পৃথিবীতে রব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রাধান্য দিয়েছেন, আমাকে আপনাকে সম্মান দিয়েছেন রব্বুল আলামিন। সেই কথাটা পবিত্র কোরআনের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 17 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, ওয়ালাকাদ কাররামনা, নিশ্চয় আমি সম্মান দিয়েছি বনী আদম, আদম সন্তানকে, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, পানিতে এবং মাটিতে চলার জন্য আমি মানুষকে কর্তৃত্ব দিয়েছি। পানিতে যেভাবে চলবে, যখন মাটিতে চলবে, মাটিতে চলার জন্য কিভাবে চলতে হবে সেটা আমি শিখিয়ে দিয়েছি। আবার পানির মধ্যে যখন আমার বান্দারা চলবে, পানিতে কেমন করে চলবে সেটার বুদ্ধি উপকরণ আমি রব্বুল আলামিন দিয়েছি।
এই যে জমিনে আমরা চলি, আমরা তো উত্তর অঞ্চলের মানুষ, পানিতে আমাদের অত চলতে হয় না। যারা দক্ষিণ অঞ্চলের মানুষ, আমরা দেখি বড় বড় লঞ্চ আছে, লঞ্চের ভিতরে এত সুন্দর করে ডেকোরেশন করে, লঞ্চের ভিতরে কেবিন গুলো এত সুন্দর হয়, কোন মানুষকে যদি চোখ বেঁধে নিয়ে ওই লঞ্চের কেবিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এরপরে চোখ থেকে ওই বাঁধনটা যদি খুলে দেওয়া হয়, মাটি থেকে পানির মধ্যকার লঞ্চের মধ্যে নিয়ে যাওয়া হবে, চোখটা খোলার পরে কেবিনের ডেকোরেশন দেখে ওই মানুষ বুঝতেই পারবে না সে পানিতে আছে না মাটিতে আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে পানির মধ্যে চলার জন্য শুধু তাই নয়, আকাশ পথে আপনি চলবেন, আকাশ পথে চলার জন্য যে মেধার দরকার, এই মেধাটা আমাকে আপনাকে দিয়েছেন কে? এই পৃথিবীতে যত বড় সৃষ্টি হোক না কেন, যত শক্তিশালী সৃষ্টি হোক না কেন, সমস্ত সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন মানুষকে সম্মান দিয়েছেন। খেয়াল করে দেখবেন, বিশাল বড় হাতি, হাতির উপরে বসে থাকে একদম হাতির তুলনায় ছোট সাইজের মানুষ। কি কথা বলেন? হাতিকে উপর থেকে একটা টোকা দিয়ে দেয়, হাতি তার মাহুতের কথা বুঝতে পারবে। আল্লাহু আকবার। এই যে জমিনে চলার জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে কর্তৃত্ব দিয়ে দিলেন। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন তিনটা বিষয় তুলে ধরেছেন। সবাইকে বলতে হবে কয়টা বিষয়? এক নম্বরে বললেন আমি মানুষকে সম্মান দিয়েছি, দুই নম্বরে বললেন মানুষকে জলে এবং স্থলে চলার জন্য আমি কর্তৃত্ব দিয়েছি, তৃতীয় নম্বর রব্বুল আলামিন বললেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি এই সম্মানিত মানুষকে দিয়েছি পবিত্র রিজিক। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের কথা এজন্য তুলে ধরেছেন। এই পৃথিবীতে যে ব্যক্তি তার রিজিকটাকে পবিত্র রাখবে, হালাল রাখবে, সেই কেবল সম্মানিত হবে। আর যেই ব্যক্তি তার রিজিকটাকে হারাম বানিয়ে নেবে, অপবিত্র করবে, তার আর সম্মান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখ নিয়ে বলতে হয়, আজকে সমাজের মধ্যে দাপট হচ্ছে হারামখোরদের দাপট, হারামখোরদের অত্যাচার। আপনি কোথায় যাবেন, প্রত্যেকটা জায়গাতে হারামখোররা খুঁটি গেড়ে বসে আছে। যারা হারাম খাবে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমি তাদেরকে সম্মান দিয়েছি। যারা হালাল রিজিকের মধ্যে চলবে, যেই ব্যক্তি হালাল খাবে, পবিত্র খাবে, ওই ব্যক্তির সম্মান মর্যাদা থাকবে। আর যেই ব্যক্তি হালালের বাইরে হারামে চলে যাবে, ওর চেয়ার যত বড়ই হোক না কেন, দাপট ক্ষমতা যতই হোক না কেন, ও হচ্ছে উলাইকা কাল আনআম বাল হুম আদল, সে চতুষ্পদ জন্তুর মতো, এমনকি কুকুরের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে জোর করে সম্মান আদায় করা যায়, কিন্তু আল্লাহর কাছে যদি কেউ সম্মান নিতে চায়, শর্ত আছে না নাই? রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, তোমাদের মধ্যে তারাই আমি আল্লাহ আমার কাছে সম্মানিত। আতকাকুম, যার তাকওয়া যত বেশি, তাকওয়া নাই, চেহারা আছে, ওই চেহারার মূল্য আল্লাহর কাছে নাই। তোমার বড় চেয়ার থাকতে পারে, তোমার উঁচু বাড়ি থাকতে পারে, তোমার একটা ফল কলের অনেক দাম থাকতে পারে, কিন্তু অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, আল্লাহর কাছে বিন্দু পরিমাণ দাম তোমার নাই। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এত সৃষ্টির মধ্যে আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। এই পৃথিবীতে চলার জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে রহমতের চাদরে আবৃত করেছেন। আমি আপনি যদি আল্লাহর রহমতের গণনা শুরু করে দেই,
আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই নিয়ামতের গণনা কখনো আমরা শেষ করতে পারবো না। রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে সেই কথা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামতের গণনা শুরু করে দাও, লা তুহসুহা, তোমরা হিসাব মেলাতে পারবে না। তোমাদের ক্যালকুলেটর গুলো অকেজ হয়ে যাবে, সুপার কম্পিউটার গুলো কাজ করবে না, তোমরা হিসাব মেলাতে পারবে না। আমি আপনাদেরকে আল্লাহর শুধুমাত্র একটা নিয়ামতের কথা বলে আলোচনায় প্রবেশ করব, বিরক্ত হবেন নাকি? আমার সম্মানিত রাজশাহীর ভাইয়েরা, এই যে আমরা এখানে যারা আলোচনা শুনছি, বসে আছি, আমরা সবাই জীবিত মানুষ, আমাদের শ্বাস প্রশ্বাস প্রতিনিয়ত চলছে। আমার আপনার শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয়ে যায়, আমরা আর কি বেঁচে থাকতে পারবো নাকি? শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, আমরা বেঁচে থাকতে পারবো না। যতদিন আমি আপনি বেঁচে থাকবো, এই শ্বাস প্রশ্বাসটা আমার আপনারও চলতে হবে। এই শ্বাস প্রশ্বাস চলার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে উপাদান, সেই উপাদানের নাম হলো অক্সিজেন। এই যে প্রতিনিয়ত আমি আপনি অক্সিজেন গ্রহণ করছি, এটা আপনাদের জানা আছে কিনা আমি জানি না। যদি জানা থাকে তারপর আপনাদেরকে আমি বলছি, সেটা হলো মেডিকেল সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স যে তথ্যটা দিয়েছে, একজন মানুষ বেঁচে থাকার জন্য পরিবেশ থেকে প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন না সুবহানাল্লাহ। এখন ক্যালকুলেশন করেন, প্রতি মিনিটে যদি 7 থেকে 8 লিটার হয়, 24 ঘন্টায় একজন মানুষ বেঁচে থাকার জন্য পরিবেশ থেকে 10,500 থেকে 11,500 লিটার অক্সিজেন গ্রহণ করে। এই যে বিপুল পরিমাণ অক্সিজেন আমরা পরিবেশ থেকে নেই, এটার জন্য কোনো বিল কি আমাকে আপনাকে দিতে হয় নাকি? কোন বিল আমাকে আপনাকে দিতে হয় না। আল্লাহ বলে দিলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আমার নিয়ামতের গণনা শুরু করো, লা তুহসুহা, তোমরা হিসাব মেলাতে পারবে না। এই জায়গায় 5 বছর থেকে নিয়ে শুরু করে 70-80 বছর পর্যন্ত মুরব্বী এখানে বসে আছেন। যার যেমন বয়সটা যদি 15 থেকে 20 বছর হয়, এখন যদি বলা হয় মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে পৃথিবীতে আসার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত কত লিটার অক্সিজেন তুমি গ্রহণ করেছো এবং এটার দাম কত হবে, এটা যদি আমরা হিসাব শুরু করি, হিসাব মেলাতে পারবো নাকি? আমি আপনি হিসাব মেলাতে পারবো না। আমার আপনার বোঝা উচিত, আল্লাহ যত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন, এই নিয়ামত গুলো দেওয়ার কারণ আছে না নাই? রব্বুল আলামিন সেই কারণটা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, তোমরা শুনে রেখে দাও, আমি মানুষ এবং জিন জাতিকে কেবল আমার গোলামির জন্য তৈরি করেছি, অন্য কোন উদ্দেশ্যে আমি মানুষ এবং জিনকে তৈরি করি নাই। মানুষ এবং জিনকে তৈরি করার একমাত্র উদ্দেশ্য হলো গোলামি করতে হবে কার? আমাদের পূর্বে এই পৃথিবীতে জিন জাতির আধিপত্য ছিল। এই জিন জাতিকে যে শিক্ষা দিয়েছে, সে বর্তমানে সবচাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে একটাই কারণ, সে অহংকার করেছিল কার সামনে? সবাইকে বলতে অহংকার করেছিল কার সামনে? ইবলিস যখন অহংকার করেছে, রব্বুল আলামিন তাকে অভিশপ্ত বানিয়ে দিলেন। অভিশপ্ত হওয়ার পরে ইবলিস চ্যালেঞ্জ ছুড়ে দিল যে আদম সন্তানকে আপনি মর্যাদা দিয়ে আমাকে অভিশপ্ত করে দিলেন, এই আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করে দেব। বলেন নাউযুবিল্লাহ।
সে সামনে থেকে পিছন থেকে ডান থেকে মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আল্লাহর কাছ থেকে সে অনুমতি নিয়ে নিল। অনেক লম্বা ঘটনা, আমি সেই দিকে যাব না। এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহ চান আমি আপনি সরল পথে পরিচালিত হই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া হলো আমার বান্দা আমার কথা অনুযায়ী চলবে, আমার বান্দা আমার পথে চলবে। কিন্তু শয়তানের চাওয়া হলো বান্দাকে পথভ্রষ্ট করবে। কথা বলেন ঠিক কিনা? শয়তান যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আপনি যদি আল্লাহর দেখানো পথে চলতে পারি, আমাকে আপনাকে শয়তান কখনো পথভ্রষ্ট করতে পারবে না। হয়তোবা আমার আপনার ভুল হয়ে যেতে পারে, শয়তান তো সবসময় চেষ্টা করছে আমাকে আপনাকে পদস্খলন ঘটানোর জন্য। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, একটু বোঝার চেষ্টা করবেন। পর্দালের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। আমার আপনার এই পৃথিবীতে ভুলটা হয়েই যেতে পারে। শয়তান যেহেতু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমাকে আপনাকে বিপদগামী করবে, শয়তানের সব সময় টার্গেট হলো মানুষকে বিপদগামী করা। আর আল্লাহর টার্গেট হলো, আল্লাহর দায়িত্ব হলো মানুষকে সঠিক পথে পরিচালিত করা। শয়তান ধোঁকায় ফেলবে। হয়তো আমি আপনি যখনই ধোঁকায় পড়ে যাব, আমার আপনার তৎক্ষণাৎ ফিরে আসতে হবে, ক্ষমা চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। যখন আমি আপনি ক্ষমা চাইব, ক্ষমা চাইতে দেরি হবে, আল্লাহ ক্ষমা চাইতে দেরি হবে, আল্লাহ ক্ষমা করতে দেরি করবেন না। বলেন না সুবহানাল্লাহ। এই যে সামনে আমাদের একটি মাস আসছে, আর মাত্র 3 দিন মাঝখানে আমরা সময় পাবো। 3 দিন নাও পেতে পারি, 2 দিন সময় আমরা পেতে পারি। এরপরে যে মাসটা আসবে সেই মাসের নাম হলো রমজান মাস। এই রমজান মাসটা মর্যাদাবান হয়েছে একটি কিতাবের জন্য। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কোরআন। যার সংস্পর্শে গিয়েছে তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই